السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের বহুল আলোচিত ফতোয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা পেশ করছিলাম। ফতোয়া অর্থ কি, মুফতি কাকে বলে, ইফতা কি জিনিস, এর গুরুত্ব ইসলামে কতটুকু, কোরআন ও হাদিসে ফতোয়ার অবস্থান কি, এ বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। যদিও আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, নারী নীতিমালা নিয়ে, কিন্তু পূর্বের আলোচ্য বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় অতীব জরুরি, সেজন্য আমরা ওই বিষয়টাকে আজকে আলোচনা করছি। নারী নীতিমালা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আসবে। আজকের যে বিষয়টি তা হচ্ছে ফতোয়া চাওয়া সংক্রান্ত বিষয়, এলেম অর্জন করা, ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা, এটার গুরুত্ব কতটুকু। আল ইস্তিফতা, উজুবুল ইস্তিফতা ফিমা ইয়াজহালুহু, মানুষ যেটা না জানে এ সম্পর্কে জানার গুরুত্ব ইসলামে কতটুকু, আজকে সে বিষয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে ঘোষণা করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল এর 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। ফাসআলু, জিজ্ঞাসা করো। সুতরাং ইলমে দ্বীন অর্জন করা, যে বিষয়ে না জানা আছে এ বিষয়ে জানা, জিজ্ঞেস করে জানা, জিজ্ঞাসা করা, এটা ফরজ, আল্লাহ নির্দেশ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিসে পরিষ্কার আছে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইলমের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল ইলমে ক্বাবলাল আমল, ইলম অর্জন করা আমল করার পূর্বে। তার মানে আমলের পূর্বে ইলম জরুরি। কোনো কথা বলা অথবা কোনো আমল করার পূর্বে ইলম জানা, ওই সম্পর্কে ইলম জানা জরুরি। না জেনে অনেক ইলম, অনেক আমল করলো, রাত ভর তাহাজ্জুদ পড়লো, দিন ভর রোজা রাখলো, সব সময় জিকির করলো, কিন্তু গলত তরিকায়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এটা প্রায় উদাহরণ দিয়ে থাকি। কেউ যদি জোহরের সালাত যেহেতু ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, এখন মাঝখানে মাগরিবের সালাতকেও 4 রাকাত পড়ে, 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লো, ভালো নিয়াতে, ওযুও ভালোভাবে করেছে, এরপরে খুশু খুজুর সঙ্গে বিনয়ের সঙ্গে সে 4 রাকাত পড়লো, রুকু একটা বাড়লো, 2টা সেজদা বাড়লো, রুকুতে সুবহান রাব্বিল আযীম পড়লো, সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়লো, এরপরেও কি তার নামাজ হবে না বাতিল? কেন বাতিল? যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শিক্ষা দেন নাই। এটা যেমন স্পষ্ট, ঠিক তেমনি ভাবে ইসলামে কোন ইবাদত আল্লাহর রাসূলের তরিকা বিহীন যদি করা হয় তা গ্রহণযোগ্য নয়। ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত আমরা বিভিন্ন আলোচনায় পেশ করেছি। 1 নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়াহ, নিয়তটাকে সম্পূর্ণ আল্লাহর জন্য খালেস করে নেওয়া, শিরিক মুক্ত করা। আর 2 নাম্বার হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, নিয়ত খালেস করলো, শিরিক মুক্ত আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে নিজে একটা মন গড়া তরিকা করলে এটা গ্রহণযোগ্য নয়। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য 2টো শর্ত, ইত্তেবাউস সুন্নাহ, ইখলাসুন নিয়ত। নিয়ত খালেস করলো, সুন্নাহ নাই, আল্লাহ নবীর তরিকা হয় নাই, এটাও বাতিল। আবার আল্লাহর নবীর তরিকায় করলো ঠিকই আছে, কিন্তু নিয়তের মধ্যে গন্ডগোল আছে, এটাও বাতিল। এজন্য যে কোনো ইবাদত কবুল করতে হলে, কবুল হতে হলে আগে তার সহি ইলম অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য ওনার কিতাবের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল ইলমে ক্বাবলাল আমল, ইলম অর্জন করা আমল করার পূর্বে, আল কওলি বিহি, অথবা বলার জিনিস হলে বলার পূর্বে, আমল করার আগে বা বলার আগে ইলম অর্জন করা জরুরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য তার কিতাবটাকেও শুরু করেছেন প্রথমে কিতাবুল ওহী দিয়ে। আমরা এই বিষয়ে আলোচনা আগে করেছি যে সিহাহ সিত্তা, হাদিসের যে 6টা প্রসিদ্ধ কিতাব, এই 6 কিতাবের লেখকরা এক একজনে তার কিতাবটা শুরু করেছেন এক একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে। যার কাছে যেটা গুরুত্বপূর্ণ বেশি সে ওইটাকে শুরুতে এনেছেন। মনে করুন ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, এই 3 জন ইমাম, তারা চিন্তা করলেন আমরা কিতাব লিখছি মুসলিমদের জন্য যারা সালাত আদায় করবে, সুতরাং ঈমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা। এজন্য এই 3 কিতাবের লেখক মনে করলেন যে পবিত্রতার গুরুত্ব সবচেয়ে বেশি ঈমানের পরে, ওনারা এই পবিত্রতার বয়ান দিয়ে কিতাবুত তাহারাত দিয়ে শুরু করেছেন। অপরদিকে ইমাম ইবনে মাজা হাদিসের 6 কিতাবের আরেকটা কিতাব, উনি চিন্তা করলেন যেটা একটু আগেই বলেছি, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ,
আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক করা। সুতরাং সুন্নাহ মোতাবেক যদি না হয়, নবীর তরিকায় যদি না হয়, এটা বাতিল। এজন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবু ইত্তেবাই সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর তরিকার বয়ান দিয়ে। উনি বুঝালেন যে কোনো ইবাদত করতে হলে অবশ্যই আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। কোন তরিকা অনুযায়ী করলে চলবে না। চাই চিশতিয়া করো, কাদেরিয়া করো, নকশবন্দিয়া করো, মুজাদ্দিদিয়া করো, বা কোন পীরের তরিকা, যে কোনো ব্যক্তির তরিকায় করো, আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবেন না যদি কার তরিকায় না হয়, রাসূলের তরিকায় না হয়। সেজন্য উনি ইত্তেবা ও সুন্নাহ দিয়ে শুরু করেছেন। ভালো কথা, এটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এক একজনকে দিয়ে এক একটা কাজ নিয়েছেন। আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ। কারণ ইমাম ইবনে মাজাহ এটা যদি না করতেন, তাহলে ইত্তেবায়ের সুন্নাহ, রাসূলের তরিকার চেয়ে অন্য তরিকার গুরুত্ব বেশি হয়ে যেত, যেমনটা এরপরেও হয়েছে। আমার দেশের মানুষ সালাতের ক্ষেত্রে রাসূলের তরিকা মানতে চায়, এখানে কোনো পীরের তরিকা মানে না। রোজা রাখার ক্ষেত্রে রাসূলের তরিকা মানতে চায়, হজ করার ক্ষেত্রে রাসূলের তরিকাই হজ করে। কিন্তু জিকির করার সময় তরিকা যায় কোথায়? চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এরকম মুজাদ্দিদিয়া তরিকা, এগুলো চলে যায়। নামাজ পড়ার সময় সরাসরি কলব মোতাওয়াজ্জু করে আল্লাহর দিকে, ইয়াকা না'বুদু, ডাইরেক্ট বলা হচ্ছে আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এখানে কোনো ভায়া মাধ্যম নাই। কিন্তু জিকির করতে গেলে তরিকার জিকির লাগবে, বায়াত করতে হবে তরিকার বায়াত। বায়াত ইসলামে আছে, কোরআন ও হাদিসে বায়াতের গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বায়াতবিহীন মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। যে ব্যক্তি তার গর্দানের থেকে বায়াতের রশিকে খুলে ফেললো সে ইসলামের রজ্জুকে নিজের গর্দান থেকে খুলে ফেললো। এজন্য মুসলিমদের ইমাম থাকবে, সেই ইমামের বায়াত নিতে হবে। এই বায়াতগুলোকে কোন তরিকার বায়াতের জন্য সীমাবদ্ধ করা হয় নাই। এ বায়াত হবে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য ইমামের অধীনে বায়াত হবে। সেটাকে নিয়ে গেল তরিকার বায়াতে। এজন্য ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবটাকে শুরু করেছেন বাবু ইত্তেবাই সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর তরিকার অনুসরণ করা প্রসঙ্গে। আর বাস্তবে এটা গুরুত্বপূর্ণ। কোরআনে স্পষ্ট বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইত্তেবা বলা হয় কারো পদচিহ্ন অনুসরণ করে চলা। এজন্য গরুর বাছুরকে বলা হয় তাবউন তাবিয়াতুন, কারণ গরুর বাছুর তার মাকে অনুসরণ করে চলে, মা যেদিকে যায় সেদিকে যায়, বাছুর তার পিছনে পিছনে যায়। এখানে বাছুর কোনো যুক্তি পেশ করে না, মা ওদিকে কেন যাচ্ছ, বরং তার মাকে অনুসরণ করে। গরুর বাছুর যেরকম নিজের মাকে অনুসরণ করে চলে, ফাত্তাবিউনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাবিউনি শব্দ ব্যবহার করে এটা বুঝালেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলেন, যে কথা বলেন, যে তরিকা তিনি দিয়েছেন, ফাত্তাবিউনি, তোমাদেরকে এই তরিকাই চলতে হবে, এই তরিকা মানতে হবে। এছাড়া অন্য কোন তরিকা তৈরি করা জায়েজ নেই, অনুসরণ করা জায়েজ নেই। যদি আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে কোন ব্যক্তির নামে তরিকা তৈরি করা হয়, ইসলামকে বিভক্ত করা হবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা দ্বীনকে বিভক্ত করেছে, দলে দলে ভাগ করে দিয়েছে, দলে ভাগ করে ছাড়ে নাই, টুপি ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে, জামা ভাগ করে দিয়েছে, এরকম মুসলিমদেরকে বিভিন্ন দলে দলে যারা ভাগ করেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের দলের কোনো অংশে নাই, আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআনুল কারীমের সূরা বাইয়িনায় বলেছে, অনেকে বলে দল তো তৈরি হয়েছে অনেক বড় বড় আলেমদের নামে,
আলেমদের নামে হয়েছে, ওনারা বলেন নাই। বলে যারা করেছে তারা তো অনেক বড় আলেম আছে, এইটা একটা প্রশ্ন। এটার উত্তর কোরআনে আছে সূরা বাইয়িনা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনাত। হ্যাঁ, যারা যুগে যুগে ইসলামকে বিভক্ত করেছে, দলে দলে ভাগ করেছে, আল্লাহ বলছেন ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আসমানি ইলম দেওয়া হয়েছিল, আলেম হয়েছিল, তারা আল্লাহর দ্বীনকে তাফরিক করেছে, বিভক্ত করেছে। মিন বাদে মা জাআতুল বাইয়িনা, তাদের কাছে বাইয়িনা, সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট কিতাবের ইলম আসার পরই তারা ইসলামকে বিভক্ত করেছে, আল্লাহর দ্বীনকে বিভক্ত করে দিয়েছে। বোঝা গেল যুগে যুগে ইসলামকে ভাগ করেছে ছোটখাটো লোকেরা না বড় বড় আলেমরা? বড় বড় আলেমরা করেছে, কারণ ছোট আলেমরা ভাগ করলে কেউ মানতো না। ছোটখাটো লোকে কথা বললে কেউ শুনে না, তার দল নাই। আর বড় অবস্থান থেকে কোনো কথা বললে তার কথা মানুষ মানে, দলের তৈরি করার সুযোগ হয়। এজন্য ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন বাবু ইত্তেবাই সুন্নাহ, আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে, এর বাইরে কোনো ইত্তেবা নাই, কোনো তরিকা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসত তার আরেক কিতাব মুসলিম শরীফ, উনি বিবেচনা করলেন যে সব কিছু নির্ভর করবে এলেমের উপরে। আর এলেম আমরা পেয়েছি কার মাধ্যমে? আল্লাহর রাসূলের মাধ্যমে। আল্লাহর রাসূলের থেকে আমরা কোরআন অর্জন করেছি মাধ্যমে, আর রাসূলের হাদিসগুলো পেয়েছি আমরা সাহাবীদের মাধ্যমে। সুতরাং এই যে যাদের মাধ্যমে এলেম অর্জন করছি, এদের গুরুত্ব আছে। এটাকে বলে সনদ, এটাকে বলা হয় কি? সনদ। আমি কার থেকে ইমাম বুখারী হাদিসটা শুনলেন, কার থেকে? উনি যে লিখেছেন কার থেকে শুনলেন, তিনি যার থেকে শুনেছেন সে কার থেকে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সূত্র, এটার নাম সনদ। এর নাম কি? এই সনদের গুরুত্ব অপরিসীম। কারণ হাদিসে আসছে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন, এই এলেমটাই হচ্ছে দ্বীন। এলেমটা সাধারণ কোন বিষয় না, এলেমটা কি? তোমার দ্বীন, তোমার মাযহাব, তোমার দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা ভালো করে দেখবে তুমি কার থেকে দ্বীন গ্রহণ করছো। যার থেকে তুমি দ্বীন নিচ্ছ সে নিজে দ্বীনের কোন এলেম রাখে কিনা। এই জন্য মনে রাখতে হবে, এলেম অর্জন করা, আমি দ্বীন অর্জন করছি, দ্বীন কার থেকে নিচ্ছি, তার আসলে এলেম আছে কিনা, এই সনদ যাচাই করতে হবে। এজন্য কোন একজন কবি বলেছেন, মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন কামাসালিল্লাযী ইয়ারতাকিস সাতহা বিলা সুল্লামিন। যেই ব্যক্তি সনদবিহীন ইলম অর্জন করতে চায়, সে ওই ব্যক্তির মতো যে সিঁড়িবিহীন ছাদে চড়তে চায়। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা সম্ভব নয়, এরকম ভাবে এলেমের সিঁড়ি সনদবিহীন এলেম অর্জন করার কোনো সুযোগ নেই। ইসলামের এটা বড় একটা নেয়ামত। আজকে হাদিসের যতগুলো হাদিস আছে, হাদিসের যতগুলো কিতাব আছে, প্রত্যেক কিতাবের লেখকেরা তিনি কার থেকে শুনেছেন, সে কার থেকে, সে কার থেকে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূত্র বয়ান করে তারপরে হাদিস বয়ান করেছেন। যে সুবহানাল্লাহ, এটা ইসলামের নেয়ামত। এরপরে শুধু এই লোকগুলোর নাম না, এই লোকগুলোর জীবনের উপরে, প্রত্যেকটা লোকের জীবনের উপরে আলোচনা এসেছে, কিতাব আছে। আবার আসমাউর রেজাল বলে এগুলোকে। কবে জন্মগ্রহণ করেছে, কবে মৃত্যুবরণ করেছে, জীবনে কি করেছে, তার পেশা কি ছিল, এইগুলো যাদের জানা গেছে তাদের হাদিসগুলো সহিহ, যেগুলো জানা যায় নাই মাজহুল। আর যেগুলো জানা গেছে কিন্তু তারা জীবনে কোনো পাপ করেছে, মিথ্যা কথা বলেছে, ওদের হাদিস জয়ীফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেউ ধরা পড়েছে, হাদিসটা সে নিজে তৈরি করেছে, তার থেকে যত হাদিস বর্ণিত সবগুলো মাউদু হাদিস, জাল হাদিস। এরকম ভাবে আল্লাহ তাআলা ইসলামকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর নবীর হাদিসকে সংরক্ষণ করার জন্য এরকম লোক তৈরি করে দিয়েছিলেন। যে কারণে এখন যদি কোনো ব্যক্তি বলে হাদিসে আছে, কোন হাদিসে আছে জিজ্ঞেস করবেন। হাদিসে আছে, হাদিসের দরজা কি, এটা কি সহিহ না দাঈফ না দুর্বল না জাল, এটা জিজ্ঞেস করতে হবে। কারণ অনেক হাদিস আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করা হয়েছে, আল হাদিস বলে জাল হাদিস বয়ান করা হচ্ছে। আমার দেশে এরকম হাদিস বহুত আছে,
আমি আজকে আর সেদিকে যাচ্ছি না, আলোচ্য বিষয় ভিন্ন। আমি বলছিলাম ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য ওনার কিতাবকে শুরু করেছেন সনদের বয়ান দিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আর এক দিক। উনি দেখলেন ইসলামের যত ইলম, যত আমল, সবগুলো আমরা অনুসরণ করব ওহীর। কারণ অনুসরণ করব, কারণ আমরা যে নবীকে অনুসরণ করব, আল্লাহ তাআলা নবীকেও বলেছেন ওহীর অনুসরণ করার জন্য। কোরআনুল কারীমে পরিষ্কার বলা আছে, ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের প্রতি, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র সেগুলোর অনুসরণ করবেন। তার নবীকেও বলা হয়েছে ওহীর অনুসরণ করার জন্য। আল্লাহর নবী সেজন্য যা বলেছেন হাদিস, এগুলো ওহীর থেকে বলেছেন। ওহী দুই রকম, একটা ওহী মাতলু মানে কোরআন, আর একটা ওহী গায়রে মাতলু মানে যার ভাবটা আল্লাহর পক্ষ থেকে, ভাষাটা আল্লাহর রাসূলের। আর ওহী মাতলু মানে ভাব এবং ভাষা দুটোই আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যেগুলো, সেগুলো মূলত ওহী। কোরআন বলছে সূরা নাজমে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে, হাওয়া থেকে, নিজের মনের থেকে তৈরি করে কিছু বলেন না, বরং তিনি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার প্রতি যা ওহী করা হয় তিনি তাই বলেন। কোরআনের আরেক আয়াতে আরো সুন্দর করে কঠোরভাবে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে কোন কথা তৈরি করে বলতো, আমি বলি নাই এমন কথা আল্লাহ বলেছেন বলে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে তার গর্দানের শাহারতটা আমি কেটে ফেলতাম। কি কঠোর ভাষা আল্লাহ ব্যবহার করেছেন, যে নবী যদি আমার পক্ষ থেকে কোন কথা তৈরি করে বলতেন, আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার গর্দানের শাহারতটাকে কেটে ফেলতাম। বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে কথা বলতেন, যা মানতেন, সবকিছু নির্ভর করে কিসের উপরে? ওহীর উপরে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার পরে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করতেন, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করতেন। বোঝা গেল আমাদেরও সেই ওহীর অনুসরণ করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবটাকে শুরু করেছেন কিতাবুল ওহী দিয়ে। কি দিয়ে? শুরুতে আছে বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রতি ওহী কিভাবে শুরু হয়েছিল, ওহীর বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ইমাম বুখারী তার কিতাবকে লেখা শুরু করেছেন, লেখলেন। ওহীর পরে, ওহীর ভিত্তিতে আমরা ঈমান আনবো, এজন্য তিনি ওহীর পরে আনছেন কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান, ঈমানের পরে আসে আমল। কিন্তু ইমাম বুখারী ঈমানের পরে আমলের বয়ান শুরু না করে মাঝখানে বয়ান করেছেন কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম। কি বয়ান করেছেন? এটা বয়ান করার জন্য আমি এত লম্বা ফিরিস্তি টানলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের পরে আর কিতাবুল আমল, যেটা কিতাবুত তাহারাত, সালাত, যাকাত, এগুলোর আগে মাঝখানে কিতাবুল ইলম এনে উনি বুঝাতে চান ঈমান আনার পরে আমল করার পূর্বে ইলম অর্জন করা জরুরি, কারণ ইলম বিহীন কোন আমল গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য ঈমান এবং আমল দুইয়ের মাঝখানে একটা ব্রিজ হচ্ছে ইলম। ব্রিজ কি? একটা সেতু, একটা ব্রিজ ইলম। এই ইলম যদি না থাকে তাহলে তোমার আমলের কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হাদিসগুলো মিশকাতের কিতাবুল ইলমে আছে, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আলেম, সে শুধু ফরজ আমলগুলো করে বসে যায়, মানুষকে মাসলা মাসাইল শিখায়, দ্বীনে ইলম শিখায়। এই ব্যক্তি আর এক ব্যক্তি আলেম না, বরং সে বেশি ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে, রাতভর নফল পড়ে, এই দুই ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আলেম যে ব্যক্তি ইলম শিক্ষা করে, শিক্ষা দেয়, ফরজ ইবাদত করে ইলম শিক্ষা দিতে বসে যায়, নফলের দিকে তার গুরুত্ব নেই, ওই ব্যক্তির মর্যাদা ওই আবেদের উপরে আমার মর্যাদা যেরকম
তোমাদের সাধারণ ব্যক্তির উপরে সেই রকম মর্যাদা আলেম ব্যক্তির ওই আবেদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা, সারা রাত্র জাগরণ করে নফল ইবাদত করার যে মর্যাদা, তার চেয়ে কিছুক্ষণ সময় ইলমে দ্বীন অর্জন করার মর্যাদা তার চেয়ে অনেক বেশি। এজন্য ইলম অর্জন করতে হবে। ইলমের কোনো গুরুত্ব নাই। গুরুত্ব আছে কিসের? কাল জিকির করো, 1000 বার জিকির করো, এক রাত্রে 1000 রাকাত নফল পড়ো। কেমনে পরে আল্লাহই জানে। দেখবেন বিভিন্ন বুজুর্গদের জীবনীতে লেখা আছে, অমুকে 1000 রাকাত নফল নামাজ পড়তো, 5000 রাকাত নফল নামাজ পড়তো। আপনি কম্পিউটার হিসাব করে দেখবেন তাতে এক রাকাতে কয় মিনিট পরে, কয় সেকেন্ড পরে। এই নামাজগুলোকে মেশিনে পড়তো না কম্পিউটারে পড়তো? এই সমস্ত ভুয়া কাহিনী কিতাব ভরে রেখেছে। আমরা ওটাই বলবো যেটা কোরআনে বলা আছে। এই লোকদের কাছে ইলমের কোনো গুরুত্ব নাই। এই জন্য দেখবেন ওদের কাহিনীতে আছে, কেউ মুরিদ হতে গেল, বলল বাবা তোমার অনেক ইলম, কমাই আসো জঙ্গলে গিয়ে। জঙ্গলে কমাইতে গেল, এরপরে কমে নাই, বাড়ছে, আবার কমাই আসো। আমরা কোরআনে স্পষ্ট পাই, আপনারা ছোটবেলায় যখন কোরআনের সবক নিয়েছেন, মৌলভী সাহেব তখন পড়ায় নাই রব্বি জিদনি ইলমা, মানে কি? এটা কোরআনের আয়াত। রব্বি, হে আমার রব, জিদনি, আমাকে বৃদ্ধি করে বাড়াইয়ে দাও, ইলমান, ইলম, আমার ইলম বাড়াইয়ে দাও। আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো ইলম বৃদ্ধির জন্য। আর পীর বলছে ইলম কমাইয়া আসো। পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? ইলম অর্জন করতে হবে। খবরদার, আমার দেশে খবরদার, কোরআন আমরা বুঝবো না। আরে ভাই, আল্লাহ বলছেন ফাকরাউ, কোরআন পড়ো, মা তায়াসসারা মিনহু, পড়ো। আর যেটা বুঝবা না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহলের 43 নম্বর আয়াত। আম্বিয়ার 7 নম্বর আল্লাহ বলছেন ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলে ইলমদেরকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বুঝো, না জানো, তা জিজ্ঞেস করতে বলেছেন। আর এখানে জিজ্ঞেস করবো না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। গিলাপ লাগাইয়া কি করবে? তাকে রাইখা দিবা, তাবিজ দেখবা, আর মাঝে মাঝে কপালে চুমো খাইবা। ছোটবেলায় উর্দু একটা কবিতা পড়ছিলাম, কোরআনের ফরিয়াদ। ওই কবি সুন্দর লিখেছেন, কোরআনে কিয়ামতের মাঠে অভিযোগ করে, কোরআনেও আছে, ইন্না হাযাল কোরআনা রব্বি, হে আল্লাহ আমাকে একটা মাহজুরা, আমাকে তারা কি ছিল, একেবারে ছেড়ে রেখেছিল, আমাকে তারা ছেড়ে দিয়েছিল। কোরআন অভিযোগ করবে, তাবিজ বানায়া জাতা হো, তাকু মে সাজায়া জাতা হো, আঁখো মে লাগায়া জাতা হো। আমাকে তাবিজ বানায়া গলায় ঝুলায়, আমাকে মাঝে মধ্যে গিলাপ দিয়ে তাকে রাখে, আর মাঝে মধ্যে চুমো খায়। এইভাবে আমাকে তারা এহতারাম করেছে, আমাকে পড়ে নাই, আমাকে জানে নাই, আমার মাধ্যমে জীবন তারা কায়েম করে নাই, আমাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে নাই। কিয়ামতে আল্লাহর এই কালাম আল্লাহর কাছে অভিযোগ করবে। কোরআনে স্পষ্ট আয়াত আছে। ভাইরা আমার, ইলম অর্জন করা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে অনেকে বলে, কয় যে জানলি তুমি পথ, না জানলে 1 গুনাহ, জানলে 2 গুনাহ। আরে উল্টো কথা, তুমি না জানলে 2টা গুনাহ। এক হলো জানো নাই, আর এক হলো মানো নাই। একটা লোক, 2টা লোক একসাথে নৌকায় গেছে ভ্রমণ করতে। একজনে সাঁতার জানে, আর একজনে জানে না। নৌকা ডুবে গেল। এখন ডুবে যাওয়ার পরে কি হবে? যে বেটা সাঁতার জানে, যে বেটা সাঁতার জানে, সে হয়তো সাঁতার কেটে কিনারায় আসতে পারবে। আর যে সাঁতার জানে না, সে কি হবে? ডুবে মরবে। এজন্য পরিষ্কার যে ইলম জানে, সে জানবে যে কোনটা শিরিক, কোনটা বেদাত। গুনাহ করলেও সে তওবা করার সুযোগ জানে, কেমনে তওবা করতে হবে। আর তুই তো বেটা ইলম জানোই না, তুই তো ওখানে শেষ হয়ে যাবি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, ইলম রাখে, আর যারা ইলম রাখে না, তারা কি সমান? না, কখনো সমান না। অনেকে মনে করেন আমরা মাদ্রাসা পাবো কোথায়? মাদ্রাসা আপনার জন্য আছে। এই যে আমরা প্রতি শুক্রবারে জুমার পরে হাদিসের ক্লাস করাই, এটা ইলমের শিক্ষার কেন্দ্র। আপনি তো বসেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছিল, ইলম শিক্ষার বয়স কি? উনি বললেন, মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষার সময়। তোমার এই ওজর চলবে না যে আমি তো ইলম শিক্ষা করিনি, আমি তো জানতাম না। এ কথা চলবে কার জন্য? এটা একটা উসুল আছে, যার কাছে ইলম পৌঁছে নাই, ইলম পৌঁছে নাই,
আফ্রিকার জঙ্গলে আপনারা পত্রিকা দেখেছেন, কিছু কয়েক মাস আগে দেখেছি, একেবারে গভীর জঙ্গলে কিছু ঝুপড়ির সন্ধান পাওয়া গেছে, মানুষ বসবাস করে। ওরা জানে না যে দুনিয়াতে এত বিশাল লোক আছে। ওরা ওই জঙ্গলে মনে করে এইটাই দুনিয়া, বাঘ বল্লুকের সাথে চলে, হরিণ শিকার করে আর খায়। যখন মানুষেরা সন্ধান পেল, হেলিকপ্টার নিয়ে ওখানে গেল, ওরা ওদের তীর ছুঁড়ে মারা শুরু করলো হেলিকপ্টারের দিকে। এই লোকগুলো যদি বলে যে আমরা জানি না, সেজন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা তাদের হয়তো ভিন্ন ব্যবস্থা করবেন। কিন্তু যেখানে কোরআনের চর্চা আছে, হাদিস আছে, আলেম আছে, এইখানে বসে যদি কেউ বলে আমি এলেম জানি না সেজন্য আল্লাহ এই কাম করেছি, এই অজানা, এই জাহালাত, এই মূর্খতাকে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? এই জন্য পরিষ্কার মনে রাখতে হবে, জাহালাত, অজ্ঞতা একটা দলিল, ঠিক আছে, অজ্ঞতা না জানার কারণে যদি কেউ ভুল করে এটা আল্লাহ মাফ করবেন। কিন্তু কোন না জানা, যেটা জানার কোনো উপায় নাই, খুব ভালো করে বুঝবেন, জানার কোনো উপায় নাই, সেই ব্যক্তি যদি বলে আমরা জানতাম না, আল্লাহ তাআলা সেটার জন্য ভিন্ন ব্যবস্থা করবেন। এরকম 4 প্রকারের লোক আছে কিয়ামতের মাঠে। 4 প্রকারের লোক আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ, 1 নাম্বার হলো বধির। বধির ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কোরআন গিয়েছিল, হাদিস গিয়েছিল ঠিক, কিন্তু আমি তো বধির, আমি কিছুই শুনি নাই, কিছুই বুঝি নাই। আর এক ব্যক্তি হবে আহাম্মক, বোকা, যার জ্ঞান নাই। সে বলবে, আল্লাহ তোমার কোরআনও গিয়েছিল, হাদিসও গিয়েছিল, নবীও গিয়েছিল, আলেমও ছিল, সব ছিল, কিন্তু আমি ছিলাম বোকা, আমি কিছুই বুঝি নাই, আমার কোনো জ্ঞান ছিল না। আর এক ব্যক্তি 3 নাম্বার, সে বলবে, সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি একেবারে ফাতরাতের সময়, ফাতরাত বলতে যখন আল্লাহর নবী আগমন করেন নাই, ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীর আগে, এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমাদের নবীর নবুয়তকাল পায় নাই, এরা বলবে, আল্লাহ আমরা তোমার নবী পাইতেই নাই, আমাদেরকে তুমি শাস্তি দিবা কেমনে? আর এক দল হচ্ছে নাবালেগ বাচ্চা, শিশু অবস্থায় যারা মারা যাবে, কাফেরদের বাচ্চা, মুমিনদের বাচ্চারা জান্নাতে যাবে। যদি মুমিন বাপ সত্যিকার মুমিন হয়, তাহলে ওই নাবালেগ বাচ্চারা কোথায় চলে যাবে? মুমিনদের বাচ্চারাও জান্নাত চলে যাবে। কিন্তু কাফেরদের বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেছে, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো বালেগ হই নাই, আমরা কোরআন হাদিস বুঝার বয়সে যাই নাই, আমাদের কেন জাহান্নামে দিবা? আল্লাহ তাআলা এই লোকদেরকে কিয়ামতের মাঠে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। একটা হাদিস দেখা যায় এরকম, যে হাদিসটা মুসনাদে আহমদে আছে এবং জামে সগীরের 881 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, সব জাহান্নামে দৌড় দাও, জাহান্নামে দৌড় দাও। একদল জাহান্নামে দৌড় দিকে পড়ে যাবে, আর একদল ছাগলের মতো খামি দিবে, আর একদল দৌড় দিবে ঠিকই, একটু পিছনে পিছনে তাকাবে, হালকা হালকা দৌড় দিবে। যারা জাহান্নামে দৌড় দিয়ে পড়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন। ওদের জাহান্নামে কষ্ট হবে না, ওদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন ঠান্ডা করে দিয়েছেন, ওদের জন্য জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ ওদেরকে ডাকবেন, তোমরা কেন জাহান্নামে ঝাঁপ দিলা? জাহান্নাম তো শাস্তির জায়গা। ওরা বলবে, আল্লাহ জাহান্নাম যত শাস্তির জায়গা হোক না কেন, তোমার আদেশ, আমরা তোমার গোলাম, গোলামের কাজ হচ্ছে মালিকের আদেশ মেনে নেওয়া, কোনো চিন্তা করার সুযোগ নেই এটা ক্ষতি কি হবে, লাভ কি হবে, যে তোমার আদেশ, তোমার আদেশ পালন করা ফরজ, তাই ঝাঁপ দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ওয়া কাযালিকা, এমনি ভাবে তোমরা দুনিয়াতে গেলে এরকম আমার হুকুম পালন করতে, যুক্তিতে মিলল কি নিমিলল না এইসব চিন্তা করতে না, বরং তোমরা সর্বক্ষেত্রে আমার হুকুম মেনে চলতে যাও, তোমাদের জন্য জান্নাত। আর একদল যারা ছাগলের মতো খামি দিল, এদেরকে জিজ্ঞেস করবেন, তোরা এরকম খামি দিলে কি জন্য? আমি হুকুম করেছি। আল্লাহ জাহান্নাম তো শাস্তির জায়গা, আমরা কোনো অপরাধ করি নাই, অপরাধের সুযোগও পাই নাই, আপনি কেন আমাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়াতে গেলেও কেনই করতা, কাজী তোমাদের জন্য আমার জাহান্নাম অবধারিত, আমার হুকুম, সার্বভৌম হুকুম, সার্বভৌম ক্ষমতার মালিকের হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। তোমরা দুনিয়াতে গেলে এটাই করতে, আল্লাহর বিধানকে পদে পদে মানতে, সুদ হারাম করা চলবে না, চোরের হাত কাটা বিধান চলবে না, জেনা বিচারে পাথর ছুঁড়ে মারা চলবে না, এরকম ভাবে মূর্তি নিষেধ করা চলবে না, রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি বানাইতে হইবে, এই বিধানগুলো তোমরা আমার হুকুম মানতে না, যাও তোমাদের জন্য জাহান্নাম। আর একদল যারা ওই দৌড় দিল, পিছনে তাকাইলো, আল্লাহ তাআলা ওদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এমনটা করলা কি জন্য? আল্লাহ তোমার হুকুম মানতে হবে, তো বুঝিয়ে জন্য দৌড় দিছি,
তো পিছনে তাকাইলে কি জন্য? এটাও জানি তুমি গফুর রহিম, দয়ালু, করুণাময়ী। তো আমরা মনে করতাম যে তুমি আমাদেরকে আবার ডাক দিবা, সেজন্য তাকাই দিছিলাম। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে গেলে এটাই করতে, ওই মাঝে মধ্যে পাপ করতে, মাঝে মধ্যে আবার ক্ষমা চাইতে যাও, তোমাদেরকে মাফ করে জান্নাত দেওয়া হলো। তাহলে বোঝা গেল এই লোকগুলো কিয়ামতের মাঠে এই পরীক্ষার সম্মুখীন হবে। কিন্তু যাদের সামনে আজকে এলেম আছে, কোরআন আছে, হাদিস আছে, সহি কথা বলার লোক আছে, এর পরেও যদি বলে যে আল্লাহ আমরা তো জানতাম না, ফেরেশতারা তারা ছাড়বে? এক গুর্জের বাড়িতে 70 গজ নিচে নিয়ে যাবে, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে বল। ওইসব আর সব চালাকি চলবে না। এই জন্য মনে রাখতে হবে এলেম অর্জন করা ফরজ। আপনি বুড়ো হয়ে গেছেন, এখন এলেম অর্জন করার সুযোগ নাই। হ্যাঁ সুযোগ আছে, আপনি এখনো এলেম অর্জন করতে পারেন। এলেম অর্জন করা আপনার জন্য ফরজ কতটুকু? যতটুকু আপনার জন্য জরুরি। আপনার জন্য মুফতি সাহেব হওয়া জরুরি না, আপনার জন্য বড় বিজ্ঞ আলেম হওয়া জরুরি না, কিন্তু আপনি যে কাজ করছেন অতটুকু এলেম অর্জন করা জরুরি। এই জন্য ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ লিখেছেন, ইন্নামা তালাবুল ইলমি ফরিদাতুন আলা আন ইয়াকা রাজুলু ফি শাইইন মিন আমরি দীনিহি ইয়াসআলু আনহু হাত্তা ইয়ালামাহু আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ। এই কিতাবের প্রথম খণ্ডের 45 নম্বর পৃষ্ঠা আছে যে প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সে যে আমলটা করছে এই সম্পর্কে অন্যকে যদি জানে ভালো কথা, না জানলে অন্যকে জিজ্ঞেস করে তারপর আমল করবে। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষের জন্য কতটুকু ইলম অর্জন করা ফরজ। তিনি লিখেছেন, আল্লাহ ইউকাদ্দিমার রাজুলু আলা শাইইন ইল্লা বিইলমিন ইয়াসআলু ওয়া ইয়াতাআল্লামু ফাহাদা আল্লাযী ইয়াজিবু আলান নাসি মিন তাআল্লুমিল ইলমি। অর্থাৎ যে আমলটা সে করছে ওই পর্যন্ত ইলম তার অর্জন করা জরুরি। সুতরাং একজন ধনীর জন্য যাকাত দেওয়ার ইলম জরুরি, কিন্তু গরিবের জন্য যাকাতের মাসলা জানা কোনো জরুরি না। একজন ধনীর জন্য হজের মাসলা জানা জরুরি, একজন গরিবের জন্য হজের মাসলা জরুরি না, কিন্তু নামাজের মাসলা সবার জন্য জানা জরুরি, রোজার মাসলা সবার জন্য জানা জরুরি, মেয়ে লোকের জন্য হায়েজ আর নেফাজের মাসলা জানা জরুরি, পুরুষের জন্য জরুরি না। এরকম ভাবে ঈমানের সাথে সম্পৃক্ত মাসলা সকলকে জানা জরুরি। ঈমানের মূল ভিত্তি তাওহীদ সকলকে জানা জরুরি। ঈমানের 2 রকম, কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ সকলের জন্য জানা ফরজ। তাগুত মানে কি, কত প্রকার তাগুত আছে, বড় বড় তাগুত গুলো কি, এগুলো জানা ফরজ। এরপরে ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ যেমন জানা জরুরি, রোজা ভঙ্গের কারণ জানা জরুরি, ঈমান ভঙ্গের কারণ আছে এগুলো জানা ফরজ। এইগুলো প্রত্যেকের জন্য ফরজে আইন। কেউ যদি না জানে আর বলে আমরা জানতাম না, ঈমান যে আমাদের অজান্তে চলে গেছে জানতাম না, তুই শিরক করেছো ঈমান শেষ, জানতাম না। পীরের কাছে মুরিদ হইয়া পীরকে মাধ্যম বানানো যে শিরিক আমরা জানতাম না, কবর আল্লাহর কাছে প্রার্থনা করা যে শিরিক আমরা জানতাম না, কবরে সিজদা করা যে শিরিক আমরা জানতাম না, আমাদেরকে পীরেই তো শিখাইছে। এই সব চালাকি চলবে না, কারণ ইলম পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে যদি কোনো ব্যক্তি মাধ্যম বানায়, মক্কার কুফাররা যেরকম মূর্তিদেরকে মাধ্যম বানিয়েছিল, এরকম যদি কোনো ব্যক্তি কোনো পীরকে মাধ্যম বানায়, কোনো বুজুর্গকে মাধ্যম বানায়, কোনো ওলিকে মাধ্যম বানায়, সে ব্যক্তি ঈমান চলে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। ওই হাওয়া ত্যাগ করলে যেমন পিছন দিয়া উযু ভঙ্গ হয়ে যায়, এরকম তোমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। তোমাকে আবার তওবা করে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। এজন্য ঈমান ভঙ্গের কারণ জানা জরুরি। এই ইলমগুলো সবার জন্য জানা ফরজ। এমনি ভাবে যে এলেমটা আপনার সামনে কোনো নতুন কোনো সমস্যা আসলো, কোনো ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, ওই এলেম জানা জরুরি। আফযলু মা ইয়ালজামুল মুস্তাফতি ইযা নাযালাত বিহি নাযিলাতুন, যখন তার সামনে কোনো নতুন কোনো সমস্যা আসে, ওই সমস্যার সমাধান কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটা তাকে জানতে হবে। জানার জন্য যদি আলেম তার নিজের এলাকায় না থাকে, তাহলে তাকে সফর করতে হবে, সফর করে তারপর তাকে জানতে হবে। এই মসলা লেখা আছে আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, 2য় খণ্ডের 177 নম্বর পৃষ্ঠায়। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যে জানে তার থেকে জেনে নাও। এরকম ভাবে ইলম অর্জন করা, জানা এটা ফরজ। এরপরে কিছু কিছু ক্ষেত্রে সুয়াল করা না জায়েজ। এতক্ষণ বললাম সুয়াল করা ফরজ, ইলম জানা ফরজ। কিছু বিষয়ে কিছু জায়গায় ইলম অর্জন করার দরকার নাই, ফরজ না, বরং মাকরু, সুয়াল করা মাকরু, জানতে চাওয়া মাকরু। এগুলো কি কি? এক হচ্ছে এরকম 10টা জায়গা আছে, কারণ যেটা জরুরত নাই
দরকার নেই অযথা প্রশ্ন করা। দেখবেন যে মাশাআল্লাহ প্রশ্ন সুযোগ দিলে এই যে প্রশ্ন শুরু হয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, খবরদার তোমরা এমন কোন বিষয় জিজ্ঞেস করো না যেটার উত্তর তোমাদের সামনে প্রকাশ করা হলে তোমার কাছে খারাপ লাগবে। এরকম প্রশ্ন করো না। এরকম ভাবে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের জন্য যাদের বাইতুল্লাহ যাওয়ার সুযোগ আছে, খরচপাতি আছে, বাহন আছে, তাদের জন্য হজ করা ফরজ। এই জন্য মাঝখানে বলে রাখি, হজ করা ফরজ যাদের আছে, এখন তো বেশি না, নিজের খরচাপাতি বাদ দিয়ে যদি এখন মনে করেন বর্তমানে প্রায় 3 লাখ টাকা লাগবে, এই 3 লাখ টাকার মালিক যদি কেউ হয় তার জন্য হজ ফরজ। নিজের প্রয়োজনীয় বাসস্থান, খাওয়া দাওয়া, হজের থেকে ফিরে আসা পর্যন্ত সহসারে পরিবারের খরপোশ দিয়ে যদি যেতে পারে, হজের থেকে ফিরে আসা পর্যন্ত সব থাকে, এরপরে 3 লাখ টাকার মালিক হয় বর্তমানে, তাহলে তার কাছেই হজ ফরজ, তার জন্য হজ ফরজ। বিষয়টা হলো এই, হজের ব্যাপারে যখন আল্লাহ তাআলা হুকুম নাযিল করলেন, একজন দাঁড়াই বলল কি, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন আমলে হাজা, এই বছরের জন্য কি হজ 1 বছর করা ফরজ নাকি সারা বছর, প্রতি বছর? এই চালাকি করা দরকার ছিল কিছু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ ফিরিয়ে নিলেন। লোকটা আবার প্রশ্ন করলো, 3 বার প্রশ্ন করলো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কুলতুহা লাওয়াজাবাত। আল্লাহর কসম, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত। কারণ অনেকগুলো বিষয় এরকম আছে, মূল ফরজটা আল্লাহ করে দিয়েছেন, এটা কতবার করতে হবে, কি করতে হবে, এটা আল্লাহর রাসূলকে নির্ধারণ করে এখতিয়ার দিতেন। আল্লাহর রাসূল যেটা সহজ সেটা গ্রহণ করতেন। সহজ হলো এই জীবনে একবার করা। এখন ওই প্রশ্ন করার কারণে যদি আল্লাহর রাসূল বলতেন না প্রতি বছর করতে হবে, তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত, আর তাহলে উম্মতের জন্য কষ্ট হতো, গুনাহগার হতো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জারুনি মা তারাকতুকুম, আমি যে পর্যন্ত বলে থেমে যাই তোমরা আমাকে ওই পর্যন্ত থামতে দাও। ফাইন্নামা, তোমাদের আগের যুগের লোকেরা হালাক হয়েছে, মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের আগের যুগের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে গুমরা হয়েছে, ধ্বংস হয়েছে। সূরা বাকারা ওই যে একটা গাভীর কাহিনী আছে, বনি ইসরাইলের একটা লোককে হত্যা করেছে। তো লোকেরা মূসা আলাইহিস সালামকে বললেন যে আমাদের হত্যাকারী শনাক্ত করতে হবে, কেমনে করব? তো উনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলে একটা গরু জবাই করে গরুর একটা অংশ মৃত্যু ব্যক্তির গায়ে লাগাই দাও, মৃত্যু ব্যক্তি বলে দিবে কে হত্যা করেছে। ওরা আসলো, মূসা একটু আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার বয়স কি হবে। আচ্ছা বলে দিল বয়সই হবে। আবার আসছে, মূসা একটু আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার কালার কি হবে। আচ্ছা বলে দিল গরুর কালার কি হবে। এরপরে আবার প্রশ্ন নিয়ে আসলো, আচ্ছা মূসা বলো এই গরুটা কি এমন হলে চলবে যাতে কাজকর্ম করাইছি না কোন সময় কাজে লাগান যায় নাই। এইভাবে প্রশ্ন করলো। এই জাতীয় প্রশ্ন করা জায়েজ নাই। এজন্য প্রশ্ন করা অনেক ক্ষেত্রে মাকরুহ হয়। এমন 1 নম্বর হচ্ছে আম্মা লা ইয়ানফাউ ফিদ্দীন, যেগুলো দ্বীনের ব্যাপারে কোনো প্রয়োজনে কোনো ফায়দা নাই, এগুলো সওয়াল করা যাবে না। যেমন আব্দুল্লাহ বিন হুযাফা নামক এক সাহাবী, আল্লাহর রাসূল প্রশ্ন করতে বললেন, প্রশ্ন করলেন মান আবি, আমার বাপকে, আমার বাপকে। অবশ্য ওনার একটা কারণ ছিল জিজ্ঞেস করার। ওনাকে বলতো লোকেরা, তুমি যাকে বাপ ডাকো তোমার মায়ের স্বামী যে, তুমি তার পানিতে হও নাই, তুমি হইছো অন্য একজন আর কারণে। তো উনি চাইছিলেন মূলত এই জিনিসটাকে রদ করতে। তো যাই হোক, আল্লাহ রাসূল উত্তর দিলেন যে না, তুমি যাকে বাপ ডাকো সেই তোমার বাপ। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করলেন এরকম প্রশ্ন করবে না, কারণ শরীয়তের নিয়ম হলো যে মহিলার স্বামী আছে তার যদি সন্তান হয় ওই সন্তান স্বামীর থেকেই ধরা হবে। গোপনে যদি সে অন্য কোনো অপরাধ করে থাকে তার ফসল তুমি হও, এটা শরীয়তে গ্রহণযোগ্য না। তো এজন্য মনে রাখতে হবে এই প্রশ্ন ছিল অবাঞ্ছিত এবং নিরর্থক। এই প্রশ্ন করা মাকরুহ জাতীয় প্রশ্ন করা। এরকম ভাবে আল্লাহর রাসূলকে একদল লোকে প্রশ্ন করলো, আহিল্লা, চাঁদ কেন বাড়ে, কেন কমে, কেন চিকন হয়, এই সমস্ত। আল্লাহ তাআলা উত্তর দিলেন, ইয়াসআলুনাকা আন আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা প্রশ্ন করবে নতুন চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আল্লাহ তাআলা ওই উত্তর দেন নাই যেতে ফায়দা নাই, বাড়ে কেন কমে কেন তোমাকে দরকার নাই। আল্লাহ উত্তর দিচ্ছেন যে চাঁদ হচ্ছে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করার চিরস্থায়ী ক্যালেন্ডার, সময় নির্ধারণ করার ক্যালেন্ডার। মাওয়াকিত হজের সময়, রোজার সময়, এর দ্বারা ঈদের সময়, এর দ্বারা নির্ধারিত হবে।
2 নাম্বার আইয়াসালা বাদামা বালাগা মিনাল ইলমি হাজাতাহু, যতটুকু এলেম দরকার অতটুকু হয়ে গেছে, এখন এর পরে আর অযথা বাড়াবাড়ি করা দরকার নেই। যেমন ওই ব্যক্তি প্রশ্ন করলো হজ কি প্রতি বছর ফরজ, এটা জানা দরকার ছিল না। এরকম ভাবে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বললেন একটা গরু জবাই করো, আনতাযবাহু বাকারা, গরু জবাই করো, শেষ। এরপরে আর অতিরিক্ত সুয়াল করার দরকার ছিল না, এটা অযথা সুয়াল করা, এটা জায়েজ নাই। 3 নাম্বার আসওয়াল মিন গায়রি ইহতিয়াজিন ইলাইহি ফিল ওয়াক্তি, এখন যেটার প্রয়োজন নাই এমন সুয়াল করা, ভবিষ্যতে যদি হয়ে যায় এরকম প্রশ্ন করা দরকার নাই, এটা যখন সময় আসবে তখন আপনি প্রশ্ন করবেন। 4 নাম্বার এমন কিছু মাসাইল জিজ্ঞেস করা যা কি না সত্যিকার মাসলা না, মানে পেঁচের মাসলা। যেমন মনে করলো কোন সূরায় নাই মিম, কোন সূরায় 9 মিম, আছে না প্রশ্ন, আমার দেশে আছে। এরকম আরো কতগুলো আজে বাজে সুয়াল আছে যেগুলোর কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর, এই সমস্ত জিজ্ঞেস করা এখন জায়গায় কোনো কাম নাই। আলিফের মাথায় বাবরি কেন, ফকিরদের প্রশ্ন, এই সব বিষয়গুলো আছে। তো এগুলোর কোনো দরকার নেই, এগুলো অযথা সুয়াল করা, এগুলো মাকরু। এরকম ভাবে আর এক কয় নাম্বার 5 নাম্বার আইয়াসালান ইল্লাতিল হুকমে, ইবাদতের ক্ষেত্রে যে ইবাদত গুলো আছে এর কারণ জিজ্ঞেস করা দরকার নেই। নামাজ কেন পড়বো, ব্যায়াম করার জন্য, কেউ বলে ব্যায়াম করে না, ব্যায়াম টাম না, আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনি করবেন। এটা কেন ফরজ করেছেন, এর মধ্যে কি আছে? কেউ দেখো সেজদা করলে ঘাড়ের ব্যায়াম হয়, রুকু করলে বুকে কি হয়, পিঠের ব্যায়াম হয়, হাঁটুর ব্যায়াম হয়, না এসব ব্যায়াম না। আমরা ইবাদত করবো কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ হুকুম করেছেন, আমরা আল্লাহর হুকুম পালন করি সবের উদ্দেশ্যে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, শেষ। কেন ফরজ করলো? হজ কেন ফরজ করলো? গরু জবাই করলে জীব হত্যা হয়, কেন ফরজ করলো? এই কেন কেন এগুলো জায়েজ নাই। এরকম ভাবে আরেকটা আছে 7 নম্বরে আইয়াযহারা মিন আসওয়ালে মুআরাদ আল কিতাব ওয়াস সুন্নাহ বির রায়, প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে নিজের রায় দিয়ে দলিল পেশ করা। এটা আমি মানি না, এটা কোরআনে আছে, এটা ভুল, এরকম রায় পেশ করা। তোমার জ্ঞান কতটুকু, তুমি কি প্রশ্ন করছো, এরকম কোরআন সুন্নাহর মোকাবেলা করার জন্য প্রশ্ন করা জায়েজ নাই। এরপর 8 নাম্বার প্রশ্ন করা এমন বিষয় সম্পর্কে কোরআনে কিছু আছে মুতাশাবিহাত, যেগুলো অর্থ আল্লাহ সঠিকভাবে কাউকে জানান নাই। যেমন আলিফ লাম মিম রা, ইয়াসিন, তাহা, এগুলোর অর্থ আল্লাহ তাআলা জানান নাই। কাজে যেটা জানান নাই এটা জানার কোনো দরকার নেই, এগুলো নিয়ে সুয়াল করা সাধারণ পাবলিকের কোনো প্রয়োজন নেই। এরকম ভাবে 9 নম্বরে সুয়াল হলো আসওয়ালু আম্মা শাজারা বাইনা সালাফিস সালেহ, পূর্বের যারা সালাফে সালেহিন ছিলেন, আসলাফ যারা গেছেন, বড় বড় আল্লাহ ওয়ালা যারা গেছেন, আলেম যারা গেছেন, তাদের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়েছে এই নিয়ে প্রশ্ন করা। কেন এই অমুকের মধ্যে মারামারি হলো, গন্ডগোল হলো? যেমন প্রশ্ন করলো জঙ্গে সিফফিনের যুদ্ধে কেন আলীর মধ্যে মুআবিয়ার মধ্যে লড়াই হলো, এর মধ্যে কে হকের উপর ছিল, কে বাতিল ছিল, এইগুলো আমাদের দরকার নাই। এইগুলো সম্পর্কে যখন ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন তিলকা দিমাউন, এটা একটা রক্তপাত ঘটে গেছে। তাহহারাল্লাহু আইদিয়ানা, আল্লাহ তাআলা আমাদের হাতকে ওই রক্তে রঞ্জিত করেন নাই, ওর থেকে পবিত্র রেখেছেন। ফালা নুলাত্তিখু আলসিনাতানা, এখন আমরা তাই ওই আলোচনা করে আমাদের জিহ্বাটাকে ওই রক্তে রঞ্জিত করতে চাই না। কাজে এগুলো দরকার নাই, এটা আপনাকে জিজ্ঞেস করবে না মরার পরে। এমনিবার 10 নম্বর সুয়ালুত তাআন্নুত আল ইফহাম, কাউকে সুয়াল করা তাকে আটকাবার জন্য সুয়াল করা, এগুলো জায়েজ নাই। যেমন কোরআনে বলেছে আমিনান নাসি মান ইয়াউজুবুকা কাওলু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি নাফসি ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম, এই লোকগুলোর নাম আলাদুল খিসাম, ঝগড়াটে লোক। এই ঝগড়াটে লোক, আর কোরআনে আরেক জায়গায় আছে বালহুম কওমুন খাসিমুন, ওরা বড় ঝগড়াটে লোক। হাদিসে বলা আছে আবগাজুর রিজালে ইলাল্লাহি আল আলাদুল খিসাম, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ লোক হলো, ঘৃণিত লোক হলো ওই লোকগুলো যারা ঝগড়াটে। কেন প্রশ্ন করে ঝগড়া লাগাবার জন্য, প্যাচ লাগাবার জন্য, কেমনে গন্ডগোল লাগান যায়, এই জন্য এই সমস্ত লোক থেকে বাঁচা। আমরা আজকের আলোচনা করলাম এলেম অর্জন করা, ইস্তেফতা মানে আমরা এলেম অর্জন করার গুরুত্ব কি, এলেম অর্জন করার জন্য হদ কি না ফরজ, তারপরে কোন সময় প্রশ্ন করা কোন সময় ফরজ, কোন সময় জানা ফরজ, কোন সময় মাকরু, এগুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এলেম অর্জন করা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন।